আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। তো দুপুর টাইম কবুতরগুলোকে খাবার দিলাম, কবুতরগুলো খাইতেছে। সবগুলো কবুতর আছে মোটামুটি এখানে। তো আমরা আজকে মোটামুটি ছাদটা পরিষ্কার করব। ছাদটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি। তার চেয়ে বড় কথা হয়েছে যে দেখেন গাছগুলো, এই যে আমাদের ডালিম গাছটা, ডালিম গাছে দেখেন কতগুলো ফল। তারপর ওই যে ডালিম গাছ আমি 2 দিন যাবত পানি দেই নাই, তো একটু নেতায় গেছে গা ডালিম গাছটা। পেয়ারা গাছটা একটু নেতায় গেছে গা, আমাদের আমাদের জামির গাছটাও একটু নেতায় গেছে গা। আর এই যে আমাদের কোয়েল পাখির যে সেট আপটা ছিল, কোয়েল পাখির সেট আপটা আমরা সব কিছু বাইরে বের করে ফেলছি। তো এই জায়গাটা আমরা পরিষ্কার করব এবং এই খাঁচাটা আমরা এখান থেকে খুলে ফেলবো। খুলে তারপরে দেখি আমরা এখানে কিভাবে কি করা যায়। কিন্তু এখানে নতুন আরেকটা সেট আপ আসবে, এটাই কনফার্ম। আর এই দেখেন আমাদের জামির গাছ, জামির গাছের পাতাগুলো এই দেখেন কীভাবে নেতায় গেছে, মানে পানি দেওয়া হয় না তো গুড়িগুলো শুকায় গেছে। আর ওই যে এখানে কোয়েল পাখি ডিম পারতো, এটার মধ্যে কোয়েল পাখি খাবার খাইতো, এইটার মধ্যে এগুলোর মধ্যে বসে থাকতো। তো সমস্যা নাই, ভালো কিছু আসবে। কোয়েল পাখি গেছে তো কী হচ্ছে, আবার কোয়েল পাখিগুলো অনেক কিন্তু স্বাস্থ্যবান ছিল, মোটা তাজা ছিল সবাই বলছে। আর কবুতরগুলো এখানে খাবার খাইতেছে। এখানে কয় জোড়া কবুতর আছে আমি কবুতর গুনি না আজকে প্রায় অনেক দিন যাবত। এই দেখেন খাবার, আপনারা হয়তো বলবেন যে ভাই সব জায়গা থেকে কবুতরকে পানির উপরে খাবার দিয়েছেন কেন? তো ভাই আমি কবুতরকে পানির উপরে খাবার দেই নাই। আমাদের এই যে এটা টাঙ্কির মানে মোটর, টাঙ্কির মধ্যে পানি যাওয়ার পাইপ, এটা লাইন, এই যে, তো এটা দিয়ে পানি যায়, তো এই জায়গায় একটু লিক করে। তো এই পানিটা এবার চোয়ে 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 এই দিক দিয়ে চলে গেছে, ওই দিক দিয়ে নিচে নেমে যায় আর কি। তো এটা চাইলে এই দিক দিয়েও যাইতে পারতো, যাই হোক দেখার বিষয় না এটা। আর আমাদের এই যে ঘুঘু পাখিটা, মাশাল্লাহ ঘুঘু পাখিটা এখন সুস্থ আছে মোটামুটি। আর আমাদের কবুতরগুলো একটা বাচ্চা ছিলই খুপে, এই দেখেন অবস্থা। সত্যি কথা, এটা আমি মাত্রই চেক দিলাম। এই রকম অবস্থা যদি হয় তাহলে কিভাবে কবুতর পালন করব? তো এই বাচ্চাটা কিভাবে মারা গেল কিছুই বুঝলাম না। খুব একটা বাচ্চা, এমন না তো যে খাওয়ানোর অভাবে বা খাবারের অভাবে মারা গেছে। দেখেন আল্লাহ, এত বড় হয়ে যদি একটা বাচ্চা মারা যায় তাহলে কবুতর পালন করতে মনে চাই? আমি এখন ভিডিও করতেছি, আমি ভাবলাম একটু চোখই দেই, তার পরবর্তীতে দেখলাম আমি, এই দেখেন এখানে অনেক মানজাইল চলে আসছে। অনেকে হয়তো বলবেন যে ভাই মানজাইলে হয়তো কামড়ে মারছে, তো মনে হয় না মানজাইলের কামড়ে এটা মরছে। বাচ্চা মারা যাওয়ার পরবর্তীতে মানজাইল আসছে, যতটুকু ধারণা। আর মানজাইল আর পিঁপড়া অনেক জ্বালাইতেছে। এই যে দেখেন, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, এই দেখেন গাছের মধ্যে আমার বিষ পিঁপড়া, আর কবুতরের খোপের মধ্যে মানজাইল। এই জিনিসগুলো আমার অনেক অত্যাচার করতেছে। এই যে এইগুলার কবুতরের এই কবুতর বাচ্চা, এইগুলার বাচ্চা। তো আমি বাচ্চাটা সরাইয়ে ফেলি, তাহলে মানজাইলটা হয়তো বা চলে যাবে। যেহেতু আমি ছাদটাও পরিষ্কার করব, তো আগে খোপটা পরিষ্কার করে দেই, তারপরে আপনাদের বড় হয়ে যদি একটা কবুতরের বাচ্চা মারা যায় তাহলে কেমন লাগে আপনারা বুঝতে পারবেন, যারা কবুতর পালন করেন। তো কিছুই করার নাই, হয়তো এটা ভাগ্যে নাই। যাই হোক, দেখা যাক কি হয় পরবর্তীতে। কবুতর আমি কিছু কবুতর চেঞ্জ করে ফেলবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ ছাদ পরিষ্কার করা শেষ। এ দেখেন সম্পূর্ণ ছাদটা কেমন পরিষ্কার লাগতেছে, একদম ক্লিন। প্রায় 5-7 মিনিট সময় লাগছে এই ছাদটা পরিষ্কার করতে। তো ছাদ পরিষ্কার করে শেষ। আর কোয়েল পাখির যে ব্যবহারকৃত জিনিসপাতিগুলো, এগুলো রোদ্রে রেখে দিয়েছি যাতে জীবাণু টিবাণু থাকলে যাতে মারা যায়। আর আমি এই এটার মধ্যে কিন্তু এতদিন কোয়েল পাখি ডিম দিত, তো আমি এটা এখন আমার এই কবুতরের তলে দিয়ে দিই। কবুতরগুলো জোড়া নিয়ে নিছে, তো এটার তলে দিয়ে দিই, দেখা যাক ডিম বাচ্চা করে কিনা। ওকে, ঠিক আছে। আর বাকি কবুতরগুলো যে এইখানে, ওই যে উপরে, এই যে। তো আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলেই এখন থেকে রেগুলার ভিডিও আসবে আমাদের কাছে। ওই যে দেখেন একটা বন কবুতর মাঠে উড়ে চলে যেতেছে, ওই যে ওই মাঠের মধ্যেই কিন্তু আমাদের সবগুলো কবুতর প্রায় প্রায় মোটামুটি সব কবুতর ওইখানেই যা। আগে যাইতো না, কিন্তু বন কবুতর আনার পর থেকে বন কবুতরে দেখা দেখি 2-1টা কবুতর যা। তো আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।